সামনে রোজা আসতেছে, জিলাপি আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না, বাসায় বানিয়ে নেওয়া যাবে খুব সহজে। একটা ইনো দিয়ে কিভাবে জিলাপি বানানো যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই জিলাপি তৈরি করে নেওয়া যায়, একদম মচমচে হবে। তো চলেন দেখে আসি কি কি লাগতেছে। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো 1 বাটি ময়দা এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো 1 বাটি ময়দার জন্য আমি 1 বাটি পানি নিয়ে নেব। আপনারা যদি কাপে দেন তাহলে 1 কাপের ময়দার জন্য 1 কাপ পানি লাগবে। তো আমি বাটি করে দিয়েছি, এই জন্য আমার 1 বাটি ময়দার জন্য 1 বাটি পানি লাগবে। তো একটু করে লবণ দিয়ে দিয়েছি। তো এই পানিগুলো আমি অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে নেব। এই ব্যাটারটা হাত দিয়ে করতে হবে। তো 1 চিমটি আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর দেখতেছেন এখন আমি ইনোটা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে এটাকে এভাবে চটকাতে হবে, তাহলে জিলাপিটা একদম মচমচে হবে আর ফুলকো ফুলকো হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি যে বাটি দেখছেন ওই বাটিতে 2 বাটি পানি দিয়ে দিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে জর্দার রং দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য, আর একটু করে আমি ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন একটা ময়দার প্যাকেটে আমি ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। বাসায় চচের বোতল থাকলে চচের বোতল দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমার চচের বোতল ছিল না, এই জন্য একটা ময়দার প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এটাকে আমি বেঁধে নেব। ব্যাটারটা ঠিক এরকম করে আপনারা করবেন। চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। তো এখন আমি জিলাপি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এত ভালো জিলাপির প্যাঁচ পারি না, তাহলেও যতটুকু সম্ভব চেষ্টা করে যেইটুকু পারছি জিলাপির প্যাঁচ দিয়ে দিয়েছি। তো আপনারাও এভাবে জিলাপি সুন্দর করে তেলে ভেজে নেবেন রেডি করে। তো আমি এটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে জিলাপিগুলো খুব বেশি মচমচে থাকে, আর একটু হালকা করে ভাজলে তাহলে কিছুক্ষণ পরে জিলাপিগুলো তেমন একটা মচমচে থাকবে না। তো এটা মাথায় রাখবেন। আমি জিলাপিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলকো হয়ে উঠে গেছে, একদম ফুলে উঠছে জিলাপিগুলো। তো সব সময়ের মতো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওগুলো ভালো লাগে, রেসিপিগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট নতুন আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ পায়। তো আমার কালারটা সুন্দর হয়ে আসছে। আমি নিয়ে নিচ্ছি জিলাপিগুলো। এখন এই যে তেল থেকে নিয়ে ডাইরেক্ট শিরাতে দিয়ে দিব। তো এখন এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি, এরকম একটু কতক্ষণ নেড়ে চেড়ে শিরার মধ্যে থেকে তুলে নেব। তো দেখতেছেন একদম রসে টইটম্বুর হয়ে আছে জিলাপিগুলো শিরা ঢুকে। তো ফাইনালি আমার জিলাপির লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।